নিশীথে যদি চাঁদ পুত্র লক্ষ্মীধরকে দংশন করতে না পারি তবে তার মানে মনোজ বাসনা হবে না পূর্ণ। তবে না না না, 4টি প্রহর নিশির মধ্যে 3টে প্রহর নিশি কেটে গেছি, বাকি রয়েছে শুধুমাত্র 1টি প্রহর নিশি। এই 1টি প্রহর নিশিতে আমার কার্য কামাই করতে হবে তাই তো বিলম্ব না করি, অবিলম্বে আমার অষ্টকোটি না করলে আমি আজ কি করেছে? চাঁদের সঙ্গে পদ্মাবতী রইয়াছে কঠোর প্রতিজ্ঞা, এমনকি পদ্মাবতী যেন আজ বড় বিপদে পড়ে গেছেন। 1 প্রহর 2 প্রহর এভাবে করতে করতে যেন 3টি প্রহর হতে লাগলো। তাই পদ্মাবতী কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। এক এক করে সমস্ত যেন নাগগুলো এলেন, কোনো নাগে তার কার্য করতে পারছেন না। তাই অবশেষে কি করছেন, আবার এসে পদ্মাবতী ওই নেতার কথার মতো যেন নাগগুলোকে আবার স্মরণ করতে লাগলো। আরে দেখো দেখো পদ্মাবতী কি যে কর্ম করে, বিপদে পড়িয়া পাতা নাগসারণি করে। কৃপা করে জিনেরা ঘুমিয়ে আছে, একটু জাকিয়ে দেবেন তো, এই সময় ঘুমাতে নেই। একটু ধূপটা ধরিয়ে দাও। হ্যালো হ্যালো হ্যালো, বাচ্চাগুলো যদি না জাগে একটু গায়ে হাত দিয়ে রাখলেই হবে। আরে ঘন ঘন দেখো আবার না গয়ে ডাকে,
তাই জন্য ও কি রে তথায় বসে উদয়গিরি না ও কি ও রে ও কি ও কি ও রে কোথায় বসে উদয়গিরি না ও কি ও রে ও কি ও রে কোথায় বসে উদয়গিরি না ও কি ও রে মাপা
কত পুরানো বলিলাম আমি এখনো ও কিয়া রে মা সকলে দেবে লুড়ি ধরি ও কিয়া রে আমার কালিয়া নাগিনী যদি আজ আমার ডাকে সাড়া না দেয় তবে যেন আমার মনস্বাসনা হইবে না পূর্ণ। রে নাগিনী, আজ তোর মায়েরটাকে তুই সাড়া দিস নাগিনী। তোর মা যে বড় সংকটে পড়েছি নাগিনী, তোর মায়েরটাকে সাড়া দিস। ও বড় বিপদে পড়ি ডাকি রে নাগিনী, এসো দয়া করে রে বড়। আর কোথায় আছো ওরে নাগিনী, এসো দয়া করে রে বড় নাগিনী। আর নাগিনী না তিনি বলে ডাকি যে তোমার রে বড়। একো ডাকো দুইও ডাকো তিনও ডাকো হইল রে বড় নাগিনী। আর দেখা দেও দেখা দাও নাগিনী, আমি ডাকি তোমায় বড়। কোথায় কোথায় রয়েছে নাগিনী? কে করে সরো ধামাই দুয়ারি এসেছে আমার কালী রহে। যদি ধামাই দুয়ারি এসে থাকে তাহলে আমি যে করবো ধামাই দুয়ারি নয় রয়েছে মাতা। যাই মাতা যাই, আর ভঙ্গ করবো না। যথা সময় কেনই বা বলে করেছো সরল মাতা? ওরে নাগিনী, আজ যদি তোর জননীর মনের কথা শুনিতে চাস তবে বিলম্ব না করি তোর জননীর সঙ্গে ঘর ৩০০ আবদ্ধ না। কি মাতা? হ্যাঁ নাগিনী, এমন কি কথা রয়েছে আমায় ৩০০ অঙ্গীকার করতে হবে? বেশ মাতা বেশ, আমি ৩০০ অঙ্গীকার করবো মাতা। বলে নাগিনী ১০০ ২০০ ৭০ দিনবার কথা বলে আমি পারিব শত শতবার। ওরে নাগিনী, হ্যাঁ মাতা। তোরে আমি কেন স্মরণ করেছি জানিস? কেন? ওই সাঁওতালি ভূতের লোহে রয়েছে সাত পুত্র লক্ষ্মীন্দর ভূমি। কি হয়তো তুই বিলম্ব না করি অবিলম্বে চলে যা নাগিনী সেই লৌহ বাসর ঘরে। লৌহ বাসর ঘরে প্রবেশ করি তাদের পুত্র লক্ষ্মীন্দরকে দংশন করে ফিরে আসবে তুই আমার কাছে। বিনা কারণে বিনা দোষে তাকে আমি কি করে দংশন করব? আমি কি জানতে পারি মাতা? আমি কিসের কারণে তাকে দংশন করবো মাতা? ওরে নাগিনী, একদিন গিয়েছিলাম নাগিনী মনে বড় আশা নিয়ে সেই চম্পলা নগরী চন্দ্রধরের গৃহমাঝি। ভেবেছিলাম চন্দ্রধর আমায় মামা বলে আমার চরণে
লুটে পড়বে হ্যাঁ। আমার তরণে পুষ্প জলে দিয়ে পড়বে আমায় বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা তা করেছে মাতা। কিন্তু ওই মূর্খ বানিয়া আমার তরণে পুষ্প জ্বালা না দিয়ে আমায় শত শতবার কয় পদাঘাত এই মরে ঘৃণার তুত্তার আমার কাকে মানে সেই হাতালের বাড়ি মাতা সেই মনির অনুরাগে চন্দ্রধরের আমি এক এক করে সমস্ত কিছু করেছি বিনাশ তথাপি যেন চন্দ্রধর আমায় মায়ের স্বীকৃতি দেয়নি তাহারে লাগিয়ে তার একমাত্র পুত্র দুর্লভ লক্ষ্মীধরকে তোমাকে করতে হবে ধ্বংস ওরে ওরে দ্রুত! মাতার রাঙা চরণে পুষ্পাঞ্জলি না দিয়েই তাকে শত শতবার করেছে অপমান। এই অপমানের প্রতিশোধ নেবার কারণেই যাবো মাতা যাবো ওই সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘরেই তার ঘনিষ্ঠ পুত্রকেই করিব ধ্বংস। মাতা বলে নাগিনী আমি তো আজ যেতে পারবো না মাতা। কেন আমি যে একাদশী ব্রত পালন করেছি মাতা। এ কি বলছো হ্যাঁ মাতা হ্যাঁ। তুমি একাদশী করেছো নাগিনী একাদশীর ব্রত ভঙ্গ করনি নাগিনী মাতা না। তোমার কোনো চিন্তা নেই তোমার জন্য রেখে দিয়েছি দুগ্ধকলা হ্যাঁ? দুগ্ধকলা পান করে ছুটে যাবে সেই সাঁওতালি ভূতল বেশ মাতা বেশ। এই মুহূর্তে আমি একাদশী ভঙ্গ করবো মাতার কথা মতো। বেশ মাতা আমার একাদশী ভঙ্গ হয়েছে মাতা। এবারে নিয়ে চলো আমায় ওই সাঁওতালি পর্বত লৌহ বাসর। এসো নাগিনী বিলম্ব না করে অবিলম্বে আমার হংস রথে বেশ মাতা বেশ।
নাগিনী মাতা এই হচ্ছে সাঁওতালি বদরে লোহবাসর ঘর। আসর ঘর তাই তো বিলম্ব না করে অবিলম্বে তুমি প্রবেশ করো। বেশ মাতা বেশ, আমি এই মুহূর্তেই লৌহ বাসর ঘরে প্রবেশ করবো মাতা। কিন্তু মাতা নাগিনী আমি যে পথ খুঁজে পাচ্ছি না মাতা। একেবারে চেয়ে দেখো নাগিনী, ঈশান কোণে রয়েছে সুতারে নেই ছিদ্র। সেই ছিদ্র দিয়ে তুমি প্রবেশ করে লক্ষ্মীদারকে দংশন করে ফিরে আসবে তুমি আমার কাছে। বেশ মাতা বেশ, স্নান করি ওই তো সুন্দর বড়ি নয় ছিদ্র আমি দেখতে পাই। কিন্তু মাতা নাগিনী আমার এই যে পাহাড়ের মতো আমার এই দেহখানি আমি কি করে প্রবেশ করবো মাতা? তুমি বিলম্ব না করি তোমার জননীর নাম মুখে 3বার উচ্চারণ করো। তোমার এই বিশাল দেহ সুতায় পরিণত হবে। বেশ মাতা বেশ, জয় মা মনসা জয় মা বিশ্বরী জয় মা পান্তা। ওই তো আমি প্রবেশ করেছি লৌহ বাসর ঘরে। আমার মাতার কথা মতো যথা সময়ে আমায় করিতে হবে অংশ। মাতা বেশ, মাতা নাগিনী কত সুন্দর ভাবে ঘুমিয়ে রয়েছে, আমি তাদেরকে দংশন করবো মাতা। এ কি বলছো নাগিনী? মাতা না না, আমি দংশন না করি আমায় যে মাতা আমায় অভিশাপ করবে। না বুঝেছি নাগিনী বুঝেছি, তুমি আজ লক্ষ্মীদের অঙ্গে কোনো পাপের ছায়া তুমি দেখতে পারছো না। না মাতা না, তাই তো বিলম্ব না করি একবারে চেয়ে দেখো নাগিনী, লক্ষ্মীদারের মস্তকের বেড়েছে ঘিয়ের বাতি জ্বালানো। তোমার এক নিঃশ্বাসে সে বাতিখানে নিভে ফেলবে, আর তোমার পুচ্ছ দ্বারাই সে গরম ঘি লক্ষ্মীদের অঙ্গে চিনি দিবে। দেখবে না লক্ষ্মীদারের সর্বাঙ্গদনে পাপে পরিণত হবে, আর তুমি লক্ষ্মীদারের পদতলে ছত্র ধারণ করে বসে থাকবে। আমার শরীরের ময়লা হইতেই আমি এক মশার সৃষ্টি করি, ছেড়ে দিলাম লক্ষ্মীদারের সর্বাঙ্গ। আজ লক্ষ্মীদার যখন মশার কামড়ে ছটপট করতে করতে তোমায় করবে পদাঘাত, সেই মনের অনুরাগে তুমি লক্ষ্মীদারকে কথা মতো আমি যে কার্য সমাধান করব। ওই তো রয়েছে ঘিয়ের প্রদীপ, তাই তো আমার পুচ্ছখানা দিয়ে আমি ছিটিয়ে এলাম সর্বাঙ্গে। এই মুহূর্তে তাকে আমি করিব ধ্বংস। না না, আমি কি করে তাকে দংশন করব? সে যে আমাকে কোনোদিন পাপ আমায় দেখতে পায়নি, তাই তো মাতার কথা মতো আমি করিব ধ্বংস। লক্ষ্মীনাথ, চেয়ে দেয় একটি বারের জন্য তোকে যে আমি দংশন করতে এসেছি। চেয়ে দেখ, তুই যদি একটি বারের জন্য চেয়ে দেখিস আমি যে ফিরে চলে যাব। রে লক্ষ্মীনাথ, তুই একটি বারের জন্য জেগে দেখ। না, তুই জেগে দেখবি না রে বাছা, তুই জেগে দেখবি না। বাছা মরে জাগো, বাছা মরে জাগো 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 বাছা, নয়ন মেল দেখো, তুমি যদি জাগো বাছা ফিরে যাও। নয়ন খানি দেখি যেন আকাশের তারা, কেমিনি দংশিব আমি বল বিধাতা।
কেন বা জন্ম দিলি নাগিনী কুলে এই মুহূর্তে থাকি আমি ধ্বংস করব। সাক্ষী রাখলাম ৩৩ কোটি দেবতা, সাক্ষী থাকলো কৃষ্ণ ঠাকুর, আর সাক্ষী থাকলো চন্দ্র তারা। সকলকে সাক্ষী রেখে এই মুহূর্তে বামপদের কনিষ্ঠ অঙ্গুলি আমি করিলাম ধ্বংস। আমার বামপদী কনিষ্ঠ অঙ্গুলিকে কিসের জন্য ছবল মারলো? কি যন্ত্রণা! কিসের গর্জন? কে প্রবেশ করেছে? কে তুমি? কে বাসর করে? আমি যে কালিয়া নাগিনী, আমি তোকে দংশন করেছি রে, তোকে আমি দংশন করেছি। একই নাগিনী, তোমার এমন কি অপরাধ করেছিলাম তাই তুমি আমায় দংশন করলে নাগিনী? বলো না, আমি তোমার এমন কি অপরাধ করেছিলাম? কি যন্ত্রণা! বেহুলা, বেহুলা, বেহুলা! কি বেহুলা, তুমি জাগো, অমন করে চুপটি করে থাকবে নয়, নাগিনী সবাই দংশন করে সে পালিয়ে যাচ্ছে। আমি তোমায় অভিশাপ করলাম নাগিনী, যতক্ষণ না আমার প্রাণ পেয়ে বেহুলা জেগে উঠছে তাই তুমি বাসর ঘর হতে বেরোতে পারবে না। আমি তাই তোমায় অভিশাপ করলাম। আমি যাব না, আমি যাব না। উঠো বালি জ্বালাওয়ালা, বিষয় মায়ামা হইল কালো, কত স্থানে ঢালো কেন
ডাকার পরেও তুমি আমায় সাড়া দিলে না। দেখো না, তৃষ্ণায় যেন মুখখানা আমার ফেটে যাচ্ছে, আমার নয়নের পাতাগুলো যেন বন্ধ হয়ে আসে, চারদিকে যেন অন্ধকার নেমে আসে, আমার পায়ের নিচ থেকে যেন মৃত্তিকা সরে যাচ্ছে। বিদায় বেহুলা, বিদায় বেহুলা। হ্যালো হ্যালো, তাই তো আজ জানি লক্ষ্মীন্দর প্রাণে মারা গিয়েছে। তাই তো এবার যদি আমি বেহুলার কাল নিদ্রাকে হরণ করে না নিই, বেহুলা যেন বুঝতে পারবে না যে তার স্বামী দেবতা তাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। তার পূর্বে আমি সনিকাকে স্বপ্ন দিব, রে সনিকা, আর অমন ভাবে তুই নিদ্রে থাকিস নে মা। একটিবার সাঁওতালি ভূতের লোহবাসর ঘরে এসে দেখ, তোর প্রাণধিকে দুর্লভ লক্ষ্মীন্দর জানি তোকে ছেড়ে অনেক দূরে চলে গেছে সনিকা। আর কোনোদিন যেন মা বলে ডাকবে না। মা বেহুলা, মনে বড় কষ্ট পাসনি হতভাগী, তোর সীমন্তের সিঁদুর যেন বাসি হতে দিলাম না রে মা। তোর গায়ের হলুদ গায়ে রয়ে গেল। তাই তো তুই শয়নে স্বপ্নে নিদ্রা জাগরণে যখন করবি এই তোর জননীকে তুই স্মরণ, তখন তুই দেখা পাবি মা। বেহুলা, একটিবার নিদ্রা ভঙ্গ করে দেখ, তোর স্বামী দেবতা তোকে ছেড়ে জননী অনেক দূরে চলে গেছে মা।